হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। সেই ভোর থেকে উঠেই তো কাজে লেগেছি, তাও কাজ শেষ করে উঠতে পারছি না। এত ছোট্ট সংসার আমাদের, শুধু মা মেয়েতেই থাকি, তারপরও কাজ শেষ করতে পারি না। ওইদিকে মেয়েটা কি করছে কি জানি, ওকে কখন থেকে দেখছি না। চুপ করে ঘরে বসে আছে নাকি আবার কোনো বান্ধবীর বাড়ি চলে গেল আমাকে না বলে? কি যে করে না মেয়েটা। মৌ, এই মৌ, কোথায় গেলি রে মা? ঘরে কি আছিস? তাহলে একটু শুনে যা তো মা। মৌ। হ্যাঁ মা, বলো, ডাকছিলে? তাড়াতাড়ি বলো মা, স্নানে যাব, খুব গরম লাগছে। এই বেলা বাড়ার সাথে সাথে গরমটাও এত বাড়তে থাকে না, দূর, আর ভালো লাগে না। আর তুমিই বা কখন স্নান করবে? সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছ, তোমার কি গরম লাগে না নাকি? আচ্ছা ছাড়ো, বাদ দাও। কি বলছিলে মা, বলো, ডাকছিলে কেন? আমি বলছি কি, স্নানে যাওয়ার আগে ওই মান গাছগুলোর গোড়ায় ছাইটা দিয়ে দে তো, এই যে চায়ের গামলাটা। আর বলিস না রে মা, কখন থেকে কাজ শেষ করার চেষ্টা করছি, করতেই পারছি না। আজকে তার মধ্যে আবার উনুন পরিষ্কার করলাম বলে তো আরো দেরি হয়ে গেল। দেখি এখন প্রায় সব কাজই শেষ, শুধু উঠোনটা একবার ঝাড় দিয়েই স্নানে চলে যাব। নে নে, তার আগে তুই ছাইটা দিয়ে স্নানে চলে যা, তোর স্নানটা হলে তারপর আবার আমি যাব। হ্যাঁ, সে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু মা, তুমি যাই বলো, আমি তোমার মতো করে কাউকে এত যত্নে বাড়িতে মান কচু গাছের বাগান বানাতে দেখিনি। পুরো বাড়ি একেবারে কচু বাগান হয়ে গেছে। তোমাকে তো তেমন একটা কচু রান্না করতেও দেখি না, আর এটাও বুঝি না যে তোমার কচু খেতে খুব ভালো লাগে। তাও তুমি এত কচু গাছ কেন লাগিয়েছো মা? আর ওদের আবার কত যত্নও করো। সত্যি মা, তুমি পারো বটে। কি অদ্ভুত শখ তোমার। না রে মা, ঠিক শখ না, এটা তুই প্রয়োজনও বলতে পারিস। মানে শখ করে আমি এই মান কচু গাছ যে লাগিয়েছি ঠিক তা না। আমি আমার নিজের জীবনের অনেক অভিজ্ঞতা দিয়ে এটা বুঝতে পেরেছি যে মান গাছ সবার বাড়িতেই থাকে, আর সবাই তার যত্নও করার চেষ্টা করে, কিন্তু সবার বাড়ির গাছ দেখা যায় না, আর আমাদের বাড়ির গাছটা দেখা যাচ্ছে, এইটাই শুধু তফাৎ। এইসব তুমি কি বলছো মা? গরমে কি তোমার মাথাটা পুরো পাগল হয়ে গেল নাকি? এই গাছ সবার বাড়িতে থাকে কিন্তু সবার বাড়িটা দেখা যায় না, এটা কি তুমি আমার সাথে ধাঁধা খেলছো? তোমার না যত সব বাজে কথা। যখনই তোমার এই কচু বাগান নিয়ে আমি কোনো কথা বলি, তখনই তুমি কেমন সব আজে বাজে জটিল কথা বলো, যেটা আমার একটু মাথায় ঢোকে না। থাক বাবা, তোমার কচু গাছ নিয়ে আমি আর কিছু প্রশ্ন করতে যাব না। এমনি আমার খুব গরম লাগছে, তোমার গাছগুলোর নিচে একটুখানি ছাই দিয়ে আমি এবার স্নানে যাব। উফ, কি গরম পড়েছে। বোকা মেয়ে আমার, বলবো মা, সব বলবো, সব বুঝিয়ে বলবো তোকে, যে কেন বাড়িতে এত মান কচু গাছ লাগিয়েছি, গাছের বাগান করেছি, এ দিয়ে কি লাভ হবে, সব বলবো। সঠিক সময় আসুক, আমি নিজেই তোকে সব বুঝিয়ে দেব। তুমি জানো মা, কি হয়েছে? কাকা সারা গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে। সারা গ্রামের লোককে কাকা বলছে আমার জন্য, মানে আমার বিয়ের জন্য তুমি নাকি ঠাকুমার সব গয়না নিয়ে এসেছো, আর এখন সেই গয়না দিয়েই আমার বিয়ে হবে। আর তাই তোমার জন্য কাকার মেয়ে, মানে আমাদের মেঘনা, ও ঠাকুমার গয়না থেকে বঞ্চিত হয়েছে। মানে যা তা, যেমন মিথ্যা কথা বলছে তেমনই অসভ্যতামি করছে। উনি কি বুঝতে পারছে না উনি আমাদের মান নষ্ট করার চেষ্টা করতে গিয়ে তো নিজের মানটাই নষ্ট করে ফেলছে?
কারণ নিজের বাড়ির লোকের উপর কাদা ছেটানোর চেষ্টা করলে নিজের গায়েও তো কাদা ছেটে নাকি? এটা কি উনি বুঝতে পারছে না? যাই হোক, তুমি কিন্তু আজকেই কাকার বাড়ি যাও আর ওদের সাথে এই ব্যাপারে কথা বলো। এটা ওরা ঠিক করছে না, এটা ওদের জানানো দরকার। এসব কি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এত রাগিস না তো। সে আমি ওদের বাড়ি যাব, কিন্তু তোর এইসব বিষয়ে কথা বলতে না। আমি যাব ওদেরকে তোর বিয়ের দায়িত্ব দিতে। তোর বাবা নেই, তাই বিয়ের কন্যাদান থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন দায়িত্ব সব তো কাকা কাকিমাকেই পালন করতে হবে, তাই না? সামনের মাসে তো তোর বিয়ের পাকা কথা, তাই এর মধ্যেই ওদের বাড়ি গিয়ে ওদেরকে সব জানিয়ে ফেলতে হবে। তা না হলে ওরা কষ্ট পাবে না বল? চুপ করো তো মা, তোমার কি কোনো হুঁশ আছে? তুমি কি বলছো? ওরা আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে বেড়াচ্ছে, আর তুমি বসে আছো ওদেরকে আমার বিয়ের দায়িত্ব দেবে বলে। ওরা আমার বিয়ের দায়িত্ব নেবে? তাহলে আমার বিয়ে করারই কোনো দরকার নেই। আমি কোনো কারণেই নিজের মান খোয়াতে রাজি না। আমি বেশ বুঝতে পারছি তোমার নিজের মানের তো কোনো হুঁশই নেই, কোনো চিন্তাই নেই, শুধু তুমি তোমার এই মান গাছ নিয়েই পড়ে থাকো। উফ, অসহ্য। আচ্ছা, তোর খুব আগ্রহ তাই না, যে কেন আমি মান কচু গাছের বাগান করেছি বাড়িতে, কেন এত ওদের যত্ন করি? তবে শোন, আজকে তোকে সব বলছি। এই মান কচু গাছগুলো না শুধু মান কচু গাছ না, এগুলো হলো আসলেই আমাদের মানের প্রতীক, মানে মান সম্মানের প্রতীক। কিন্তু মজার ব্যাপার হলো, মানের গোড়ায় ছাই দিতে পারলেই সব ঠিক থাকে, ভালো থাকে। এই যে যেমন ধর, মান গাছের গোড়ায় যতই ছাই দিই ততই গাছটা ভালো হয়। ঠিক তেমনই আমাদের মানের গোড়াতেও যদি আমরা ছাই দিতে পারি তাহলে আমরাও ভালো থাকতে পারবো। মানের গোড়ায় ছাই দিলে রে মান বাড়ে, কমে না কো। সে মান কচু গাছই হোক আর আমাদের মান সম্মানই হোক। এইসব তুমি কি বলছো মা? তুমি তার মানে এই মান কচু গাছগুলোর গোড়ায় এই ভেবে ছাই দাও যে তোমার মানের গোড়ায়ও ছাই দিলে, আর এই কারণে তুমি এত শান্ত থাকতে পারো, তাই না? সত্যি মা, আমি তো ভাবতেই পারছি না তোমার এই মান কচু গাছের বাগানের পিছনে তোমার এটা উদ্দেশ্য, আর এই কারণেই তুমি আমাকে দিয়েও ছাই দেওয়াও, মানে আলাদাই। হ্যাঁ, এবার আশা করি সব বুঝতে পেরেছিস। এখন থেকে তোকেও তাই করতে হবে। আর কটা দিন পরেই তো শ্বশুর ঘরে যাবি, তাই নিজের মানের গোড়াতেও যত ছাই দিতে পারবি তোর মানও তত বাড়বে, আর সংসারেও তত শান্তি থাকবে। তাই মা হিসাবে আমি চাইবো তোর শ্বশুর বাড়িতেও তুই এমনই সুন্দর একটা মান কচু গাছের বাগান বানা। যখনই কোনো কথা খুব আত্মসম্মানে লাগবে তখনই উনুনে ছাই এনে মান গাছের নিচে দিবি, দেখবি আস্তে আস্তে তোর মনও শান্ত হয়ে যাবে। মান সম্মানের থেকেও বড় সকলের ভালোবাসা, নিজের সংসারকে বেঁধে রাখা। বুঝেছিস?